হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে করে দেখাবো কচু শাকের ভর্তা। এখানে আমি কচু পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর দিয়ে দিব রসুন আর পেঁয়াজ। আমি একটা রসুন পুরাটাই দিয়েছি আর একটা পেঁয়াজ দিয়েছি বড় সাইজে করে কেটে। এরপর দিয়ে দিব 4টা কাঁচামরিচ, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল অ্যাড করতে পারেন। এরপর দিয়েছি লবণ। লবণটা আপনারা ভর্তা করার সময়ও দিতে পারবেন, আমি আগেই দিয়েছি। আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। দেখুন, কচু থেকে যেটুকু পানি বের হবে এটাতেই সিদ্ধ করে নিব। এরপর সামান্য পরিমাণ হলুদ দিয়েছি। আপু এবং ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর শেয়ার করবেন, এতে আমি অনেক উপকৃত হব। আমি চুলা মিডিয়াম হিটে রেখেছি। কচুতে যে এক্সট্রা পানি বের হয়েছে এটা আমি টেনে নিব। এরপর সামান্য পরিমাণ তেল দিয়ে ভেজে নিব। দেখুন, আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি, খুব বেশি দেইনি। এরপর এইটা নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিব। দেখুন, আমার ভাজা ভাজা করা হয়ে গিয়েছে এবং কচুটাও ভালোভাবে সিদ্ধ হয়েছে। এরপর চুলা অফ করে দিয়ে আমি এটা নামিয়ে নিব। দেখুন, কচু শাকটা আমি শিলপাটাতে নিয়ে নিয়েছি। এরপর এটা বেটে নিব। দেখুন, কচু শাকটা আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দিলে কচু শাক খাইতে মুখ চুলকাবে না। আমি আগেও লবণ দিয়েছিলাম, আমার লবণ হয়নি, আমি দেখেছি। সামান্য পরিমাণ লবণ দিলাম। এরপর সামান্য পরিমাণ তেল দিচ্ছি। এখন ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব। দেখুন, ভর্তা আমার রেডি হয়েছে। এটা গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব মজার লাগবে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপি ফলো করে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপি কেমন লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।